নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সাথে। আমরা ছোটবেলায় নাড়ু খেতে খুবই ভালোবাসতাম। এই নাড়ুর সাথে সত্যি ছোটবেলাটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে আমি দিদিমার হাতে নাড়ু খেতে খুব ভালোবাসতাম। যখনই দিদিমাকে বলতাম নাড়ু খাবো, দিদিমা ঠিক তৈরি করে পাঠিয়ে দিত। আজ মায়ের থেকে শিখে নিয়ে সেই নাড়ুতে আমিও যোগদান করলাম কিভাবে করা যেতে পারে। তাই এই নারকেল নাড়ু আজকে যে রেসিপিটা দেখবে তোমরা, আমার মা আর আমার প্রয়াসে তৈরি হয়েছে। খুবই সহজে তৈরি করা যায় নারকেল নাড়ু। সেই উপায় তোমাদেরকে দেখিয়ে দেব। এবং আমাদের বাড়িতে অতিথি আসলেই সবসময় যে বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়াতে হবে এরকম কোনো কথা নেই। যদি এরকমভাবে নারকেল নাড়ু বাড়িতে বানিয়ে রাখতে পারেন তাহলে অতিথিকে দিলে তারা খুশি হয়ে যাবে, কারণ নারকেল নাড়ু আমরা সবাই পছন্দ করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক নারকেল নাড়ু কিভাবে বানাতে হয়। প্রথমে একটা গোটা নারকেল ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফাটিয়ে দিয়ে জলটা একটা পাত্রে রেখে দিয়ে একটা কুড়ানির সাহায্যে গোটা নারকেলটা কুড়ে নেব। অনেকেই নারকেল কোড়াটা পারে না, কিভাবে কুড়তে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ভালোভাবে শিখে নাও আর এইভাবে হাতের চাপে তোমরা নারকেলটাকে কুড়ে নেবে। দেখো, গোটা একটা নারকেলে এতটা নারকেল কুড়ানি বেরিয়েছে। আর একটা গোটা নারকেলের জন্য 250 গ্রাম আখের গুড় নেওয়া হয়েছে নারকেল নাড়ু বানানোর জন্য। প্রথমে একটা কড়াই নেব। ওভেনের মধ্যে প্রথমে ওভেনটা জ্বালাবো না। এই গোটা একটা নারকেল কুড়ো এবং 250 গ্রাম আখের গুড়টা কড়াইয়ের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, একটা কড়াই নিয়েছি। প্রথমে নারকেল কোড়াটা ঢেলে নিয়ে তার মধ্যে 250 গ্রাম আখের গুড় দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। হাতের সাহায্যেই করো, হাতের মতন কোনোরকম কোনো কাজ হয় না, তাই হাত দিয়েই এটা ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ধৈর্যের সাথে ভালো করে মেখে নিতে হবে নারকেল কুড়াটার সাথে আখের গুড়টা। তারপর আমি ওভেনটা জ্বালিয়ে নেব। আঁচটা খুব বেশি জোরে দেব না, সিমেই থাকবে, কারণ বেশি জোরে দিলে নিচটা বসে যেতে পারে এবং পাকটা হওয়ার আগেই কড়াইয়ে বসে যেতে পারে। দেখো, এর মধ্যে দিয়ে দেওয়া হলো 50 গ্রামের মতন চিনি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে দেখো নেড়ে নেড়ে এইটা পাক ধরাতে হবে। কারণ গুড়টার মধ্যে যদি পাক না আসে তাহলে নারকেল নাড়ুটা গড়া যাবে না। সেই জন্য ভালোভাবে অনবরত খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে আখের। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো যখন এই পাকটা ধরবে তখন কড়া থেকে আপনা আপনি ছেড়ে যাবে।
তোমরা যদি মনে করো যে চিনিটা দেবে না, তাহলে চিনিটা স্কিপ করতে পারো, শুধু গুড় দিয়ে বানাতে পারো। দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে পাক ধরছে গুড়ের মধ্যে। দেখো পাকটা আমার হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পাকটা নামিয়ে নিলাম। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর একটা একটা করে 2 হাতের তালুর মধ্যিখানে রেখে ভালো করে গোল গোল পাকিয়ে নাড়ুগুলো গড়ে নেব। প্রথমে কিছুটা পাক হাতে এইভাবে নিয়ে চিপে চিপে দেখো ভালোভাবে চিপে নেবে, তাহলে নাড়ুটা গড়তে সুবিধা হবে। তারপর 2 হাতের তালুর মধ্যিখানে রেখে ভালোভাবে হালকাভাবে, বেশি চাপ দেবে না, হালকা হাতে এটাকে গোল গোল পাকিয়ে নেবে। হাতে কোনো রকম ঘি বা তেল বোলানোর কোনো দরকার নেই, কারণ নারকেল থেকেই একটা তেল বেরোয়। তাতেই তোমার নারকেল থেকেই যে তেলটা বার হয় তাতেই তোমার হাতটা অয়েলি হয়ে যাবে আর নাড়ুগুলো করতে সুবিধা হবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না যে হাতে ঘি না মাখলে ফেটে যেতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ আমি কোনো কিছু না মাখিয়ে এইভাবে চিপে চিপে প্রথমে মণ্ডটাকে নিয়ে নেব। তারপর 2 হাতের তালুর মধ্যিখানে রেখে হালকা হাতে গোল করে পাকিয়ে নেব। তোমরা যে যেমন ছোট বড় করে আকৃতি করতেই পারো, আমি একটু বড় বড় করে নাড়ুগুলো তৈরি করেছি। এইভাবে সব কটা নাড়ু তৈরি করে নেব। যারা এখনো পর্যন্ত কিভাবে নাড়ু গড়তে হয় জানো না, তারা অবশ্যই এটা দেখে শিখে যাবে। খুবই সহজ নারকেল নাড়ু বানানো। এই নারকেল নাড়ু তোমরা অন্তত 1 মাস রাখতে পারবে। কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। চলো বন্ধুরা, আমি সব কটা নাড়ু গড়ে ফেলি এইভাবে 2 হাতের তালুর সাহায্য নিয়ে। দেখো বন্ধুরা, সব কটা নাড়ু আমার গড়া হয়ে গেছে। একটা নারকেল দিয়ে আমার 24খানা নাড়ু হয়েছে। তোমরা যদি আরো একটু ছোট করতে চাও তাহলে আরো কয়েকটা বেড়ে যাবে সংখ্যায়। তোমরা অবশ্যই যেভাবে আমি দেখালাম সেইভাবে বাড়িতে তৈরি করো, আর অতিথি হলে অবশ্যই তাদেরকে দিও, খুবই খুশি হবে। আজকাল নারকেল নাড়ু খুবই কম বানানো হয়, বাড়িতে কিনেই অনেকেই ব্যবহার করে, কিন্তু বাড়িতে বানানোর মজাই আলাদা। ঝটপট তোমরা এরকম নারকেল নিয়ে আর গুড় নিয়ে বানিয়ে ফেলো নারকেল নাড়ু, খেতে দারুণ লাগে। আর আমাদের যে কোনো ধরনের পুজোতে আমরা নারকেল নাড়ু ঠাকুরকে উৎসর্গ করতে পারি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আসি। অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হতে চাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসি, টাটা।